গ্রামের নামটা হলো গোচাই গ্রাম। এই গ্রামের ঠিক উত্তর দিকে ছিল একটি বাড়ি। সেই বাড়িতে বাস করত একজন দাদু ও তার নাতি। তার নাতিটার নাম ছিল নিলয় চক্রবর্তী, কিন্তু আদর করে তার দাদু ডাকতো নিলয়। একদিন নিলয় তার বিছানার উপরে বসে আছে। সে বলল, বসে থেকে আর ভালোই লাগছে না, যাই একটু বাইরে পানি দিকে ঘুরে আসি দিনই। অনেকক্ষণ তো হলো ঘরের ভিতরে বিছানায় বসে আছি, যাই একটু বাইরে পানি যাই। এই কথাটা বলে নিলয় বিছানা থেকে নেমে রওনা হলো বাড়ির বাইরের দিকে। নিলয়ের বাড়ির সামনের গেটটা বদ্ধ করা আছে, কারণ এই গেটেই একটি দুর্ঘটনায় তার মা মারা যায়, তাই এই গেটটা বদ্ধই করা আছে। নিলয় ভাবলো যে তার রামু কাকার দোকানে গিয়ে কিছু চা বিস্কুট খাবে, তাই সে তাড়াতাড়ি পা চালাতে লাগে। রামু কাকার দোকানের সামনে এসে দেখে কেউ নেই। নিলয় দেখলো যে ঠিক তার সামনে দুজন লোক কথা বলছে। নিলয় মন দিয়ে কথাগুলো শুনতে শুরু করে। বুঝলি রে রমেশ, শিবু মারা গেছে অনেক দিন হলো। শিবু থাকলে আমাদের যে আড্ডাটা খুব জমতো রে। কি রে? হ্যাঁ রে রমেশ, ও যে মরে গেল অনেক দিন, ওকে ছাড়া আর কোনোদিন ভালো লাগছে না রে। কি করব বল, এমনভাবেই মৃত্যু হলো। নিলয় তার কথাগুলো মন দিয়ে শুনল। নিলয়ের দাদু ছিল গ্রামের মোড়ল, তাই সে ভাবলো তার দাদু এই বিষয়ে কিছু জানে, তাই সে বাড়ি ফিরতে লাগলো। নিলয় ভাবলো যে তার দাদুকে গিয়ে জিজ্ঞেস করবে যে শিবু কাকার কি হয়েছিল। নিলয় বাড়িতে এসে দেখলো যে তার দাদু বিছানায় বসে আছে। নিলয় গিয়ে তার দাদুর সামনে গিয়ে বসলো, আর দুজনেই একে অপরের দিকে তাকিয়েছিল। নিলয়ের দাদু নিলয়কে বলল, দাদু ভাই, তুমি এতক্ষণ কোথায় ছিলে দাদু ভাই? আমার তো খুব টেনশন হচ্ছিল, তো তুমি কিছু বলবে আমাকে? নিলয়ের দাদুর কথা শেষ হতেই নিলয় তার দাদুকে বলে উঠল, দাদু, শিবু কাকার সাথে কি হয়েছিল যে তিনি আর এই পৃথিবীতে নেই? আমাকে ঘটনাটা পরিষ্কার করে খুলে বলবে? তুমি তো গ্রামের মোড়ল, আমাকে বলো না দাদু। নিলয়ের দাদু একটি বড় নিঃশ্বাস ফেলে বলল, দাদু ভাই, এই ঘটনাটা তোমাকে আমি রাতে শোনাবো, এখন তুমি বিশ্রাম করতে থাকো। কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে গেল। এখনই শোনার কথা যে শিবুর সাথে কি হয়েছিল। দাদু, রাত তো অনেক হলো, প্রায় বাজে 2টো। তুমি এখন আমাকে বলো না যে শিবু কাকার সাথে এক্স্যাক্টলি কি হয়েছিল। আমাকে ঘটনাটা পুরো খুলে বলো দাদু। বলছি। সেদিন ঘটনাটা ছিল 5-6 বছর আগের। তুমি যখন 2 বছরের ছিলে, তো শিবু একদিন তার বাড়িতে তার বিছানায় বসেছিল। সে কিছুক্ষণ পরে বলে উঠল, আমি বড়লোক হব, কেউ আমাকে আটকাতে পারবে না। আমার কেন বিয়ে হচ্ছে না? এই টাকার কারণেই আমার বিয়ে হচ্ছে না। আমি বড়লোক হব, যাই। একদিন শিবু একটি সাধুর খোঁজ পায়, তাই সে বেরিয়ে পড়ে সেই সাধুর কাছে। নদীর পাড়ে গাছের নিচে বসেছিল সাধু দূর থেকে দেখলো যে একটি লোক তার দিকে হেঁটে আসছে। শিবু হাঁটু গেড়ে তার সামনে গিয়ে বসলো। কি হয়েছে বাছা, আমাকে তুই খুলে বল। সাধু বাবা, আমি বড়লোক হতে চাই, আমাকে বড়লোক করে দাও না সাধু বাবা, প্লিজ আমাকে বড়লোক করে দাও, আমি বড়লোক হতে চাই। বড়লোক হতে চাস? তাহলে শোন,
একটি মায়াবী গাছের আলো নিয়ে আসতে পারলেই তুই বড়লোক হয়ে যাবি। সেই রাস্তাটা তোকে আমি বলে দিচ্ছি। সেই রাস্তাটা কি ভয়ঙ্কর, তোকে যেতে হবে সেই ভয়ঙ্করিণী পথ দিয়ে। রাস্তাটা অনেক ভয়ঙ্কর থাকবে, কিন্তু তোকে সাহস নিয়ে যেতে হবে সেই রাস্তাটায়। গাছটা হলো ভয়ঙ্কর গাছ, দেখতে অনেক সুন্দর। তোকে চলে যেতে হবে সেই গাছের মগডালে, গিয়ে তোকে আনতে হবে সেই সুন্দর ফল। সেই ফলে তোকে বড়লোক করবে। এখন তুই যা বাছা। শিবু সেই সাধুর কাছ থেকে চলে গেল। সে ভাবলো আজকে রাতেই সে বেরাবে সেই ফল আনতে। রাত দেখতে দেখতে গভীর হয়ে গেল। শিবু জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে চলেছে তার সেই মায়াবী ফলের কাছে। শিবু যাচ্ছে তার মায়াবী ফল আনতে, কিন্তু আশপাশ জঙ্গলের ভিতর থেকে ভয়ঙ্কর শিয়ালের ডাকে তার মনকে যেন আরো জাগিয়ে তুলেছে ভয়ে। দেখতে দেখতেই শিবু সেই মায়াবী ফলের কাছে চলে আসে। এক জায়গায় দাঁড়িয়ে সে মনে মনে বলে, আরে আরে, এটাই তো সেই ফলের গাছ। এবার মনে হয় আমি বড়লোক হয়ে যাব। এবার আমি বড়লোক হয়ে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। আমি বড়লোক হবই, আমি বড়লোক হবই। এটা কি, এটা কি? এটা তো ভয়ঙ্কর ডাইনি। এখানে সাহস দিয়েছে কে? আমাকে ছেড়ে দাও ডাইনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুই আমাকে চিনিস? তোকে আমি আজকে শেষ করে দেব। এইভাবেই ডাইনি শিবুকে মেরে ফেললো। আর হাওয়ার মধ্যে ডাইনিটা অদৃশ্য হয়ে গেল। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাদের একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।